দিন যায় রাত আসে, জীবনটা কেমন যেন একটা দৌড়ের ওপর দিয়ে যাচ্ছে, তাই না? আমরাও সেই গতির সাথে তাল মিলিয়ে ছুটছি। কিন্তু এই যে এত ব্যস্ততা, এর মাঝে আমরা কি একবারও থেমে ভাবি সেই অবশ্যম্ভাবী দিনটার কথা? এই প্রশ্নটা কিয়ামত কি আসলেই অনেক দূরে? এটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দেয়। আজকের এই আলোচনায় আমরা উৎসের আলোকে ঠিক এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক বিষয়টা। তো প্রথম পর্বে আমরা কিয়ামতের সময় নিয়ে এমন একটা উপমা বোঝার চেষ্টা করব যেটা শুনলে হয়তো আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। একবার চিন্তা করে দেখুন তো, কি অসাধারণ একটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেয়ামাত আর আমাদের মধ্যে দূরত্ব মাত্র 2 আঙুলের মতো। মানে এটা বহু দূরের কোনো ঘটনা না, বরং একদম হাতের নাগালের একটা বাস্তবতা। এই একটা কথাই কিন্তু কেয়ামত নিয়ে আমাদের সব ধারণাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তা মানে কি দাঁড়ালো? এর মানে হল কিয়ামত কিন্তু ভবিষ্যতের কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং আমাদের প্রতিদিনের কাজ, আমাদের আচরণ, আমাদের নিয়ত, এই সব কিছুর সাথেই এটা সরাসরি যুক্ত। মানে আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু আমাদেরকে সেই ফাইনাল দিনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আজকের জীবনটাই ঠিক করে দিচ্ছে আমরা সেই দিনের জন্য কতটা তৈরি। আর আজকালকার সময়ে একটু চারদিকে তাকালেই তো দেখি অন্যায়, অশান্তি, জুলুম, মানুষের ভেতর থেকে মায়া মমতা কেমন যেন হারিয়ে যাচ্ছে। এই যে লক্ষণগুলো, এগুলো কি আমাদের বারবার মনে করিয়ে দেয় না যে আমরা শেষ সময়ের খুব কাছাকাছি চলে এসেছি? আর এই চিহ্নগুলো শুধু বাইরের দুনিয়ায় না, আয়নার মতো আমাদের নিজেদের ভেতরের অবস্থাও কিন্তু দেখিয়ে দেয়। আচ্ছা, কিয়ামত কাছে এই কথাটা শুনলে আমাদের মনে প্রথমেই কি আসে? ভয়, তাই না? কিন্তু ব্যাপারটা কি শুধুই ভয়ের, নাকি এর ভেতরে অন্য কোনো গভীর বার্তা আছে? চলুন পরের অংশে আমরা দেখব কিভাবে এই বিষয়টা ভয়ের বদলে আমাদের জন্য একটা বিরাট সুযোগ হতে পারে। এখানে আসলে দৃষ্টিভঙ্গিটা বদলানোর ব্যাপার। দেখুন, সাধারণত আমরা কিয়ামতকে ভয় আর আতঙ্কের ব্যাপার হিসেবেই দেখি, কিন্তু আসল মেসেজটা কিন্তু ঠিক তার উল্টো। এটা ভয় দেখানোর জন্য না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ, একটা করুণা, ফিরে আসার জন্য একটা দয়ার্ধ আমন্ত্রণ। মানে আল্লাহ আমাদেরকে যে সতর্ক করছেন, এর কারণটা হলো তিনি চান আমরা যেন ভুল পথ থেকে ফিরে আসি, নিজেদের শুধরে নিই। এটা কিন্তু শাস্তি দেওয়ার জন্য না, বরং এটা তার ভালোবাসার একটা প্রকাশ, যেন আমরা দেরি হয়ে যাওয়ার আগে নিজেদেরকে ঠিক করে নিতে পারি। কি অসাধারণ একটা সুযোগ, তাই না? বেশ, সুযোগের কথা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল ফিরে যাওয়ার পথটা ঠিক কি? কিভাবে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো? এই পর্বটাতে আমরা ঠিক এই পথটা নিয়ে কথা বলবো। আর দেখুন, ফিরে আসার এই যাত্রাটা কিন্তু খুব সহজ আর স্পষ্ট। স্টেপগুলো কি? 1. মন থেকে তওবা করা, খালেস মনে। 2. নিজের নামাজটাকে ঠিক করে নেওয়া। 3. জীবনটাকে পবিত্র রাখার জন্য সর্বোত্তক চেষ্টা করা। আর সবশেষে পুরোপুরি আল্লাহর কাছে স্যারেন্ডার করা, ফিরে যাওয়া। কারণ একটা কথা আমাদের সবসময় মনে রাখা দরকার, এই যে দুনিয়ার এত কিছু, এত ব্যস্ততা, একদিন কিন্তু সব থেমে যাবে। এই ছুটে চলা চিরদিনের জন্য না, আমাদের পার্মানেন্ট ঠিকানা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। তো আমরা পথটা জানলাম, সুযোগের কথাও বুঝলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, শুরুটা কবে হবে? আগামীকাল, পরের সপ্তাহ? না, এর উত্তর একটাই, এখন, এই মুহূর্ত থেকে। জীবনটা আসলেই খুব ছোট, আর কিয়ামত একদম কাছে। এই দুটো কথা কি যথেষ্ট না? আমাদের হাতের সময় কিন্তু খুব কম। জীবনটা যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে, আর কিয়ামত তো দরজায় কড়া নাড়ছেই। তাই আর এক মুহূর্ত দেরি করার সুযোগ নেই। আর সবশেষে আসুন একটা অসাধারণ আশার কথা শুনি। আমাদের কাজ শুধু একটাই, আন্তরিকভাবে ফিরে যাওয়ার ইচ্ছাটা করা। ব্যাস, এটুকুই। বাকিটা মানে পথ দেখানো, সেই পথে চলার শক্তি দেওয়া, এই সব কিছুর দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। মনে রাখবেন, যে সত্যিই ফিরে আসতে চায়, আল্লাহ তাকে কখনোই একা ছেড়ে দেন না।